নবীজির সাথে জান্নাতে থাকবে তারা অধিক পরিমাণে আল্লাহকে সিজদা করে যারা। এখন যদি বলেন হুজুর এই দলিল কোথায় পেলেন? লক্ষ্য করুন মুসলমান, সুনানে আবু দাউদ 1320 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। তাকে পবিত্রতা অর্জন করার জন্য অজুর পানি দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে রবিয়া ইবনে কাব আসলামী, তুমি আমার কাছে কিছু চাও। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে বলেছেন, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। মানে আমি যা চাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, যা বলবেন তা অবশ্যই আমি পেয়ে যাব। ওই চাকর কিন্তু অবশ্যই মনিবকে বলবে যে মনিব আমার বেতনটা বাড়ায় দাও, আমাকে সুন্দর একটা গাড়ি দাও, সুন্দর একটা বাড়ি দাও। কথা বলুন ঠিক কিনা? কিন্তু রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরাফাকাতা ফিল জান্নাহ, আমি কিয়ামতের দিন আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। লক্ষ্য করুন মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রবিয়া ইবনে কাব আসলামী, তুমি আমার কাছে কি চেয়েছো? আরো ভালো কিছু চাও, আরো উত্তম কিছু চাও। তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা চেয়েছি এটাই হলো আমার উত্তম চাওয়া। এরপরও যদি আপনি আমাকে জিজ্ঞাসা করে রবিয়া তুমি আরো কিছু চাও, তাহলে আমি বলবো ইহকালে এবং পরকালে আমি যেন আপনার সঙ্গে একত্রিত থাকতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবিয়া ইবনে কাব আসলামী, তুমি যদি ইহকালে এবং পরকালে আমার সঙ্গে থাকতে চাও তাহলে বেশি বেশি আল্লাহকে সিজদা করে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে সিজদা করবে কিয়ামতের দিন আমার সঙ্গে ওই ব্যক্তিরা জান্নাতে থাকবে। আপনারা কি রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান? কারা কারা চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহর কাছে ওয়াদা করেন যে আল্লাহ, জীবনে যত নামাজ কাজা করেছি আমাদেরকে মাফ করে দাও, আর মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।